আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপন ঘর ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজ একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার সঙ্গে যিনি বসে আছেন তিনি রুবেল ভাই। আপনারা অনেকেই রুবেল ভাইকে আমাদের ফেসবুকের পেজের মাধ্যমে দেখেছেন বা তার তথ্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। রুবেল ভাইকে এবছরের জানুয়ারি 26 তারিখে আমরা কুর্মিটোলা হসপিটালের সামনে থেকে আহত অবস্থায় বা অসুস্থ অবস্থায় তাকে আমরা উদ্ধার করেছিলাম। রুবেল ভাই, শারীরিক অবস্থায় এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুব ভালো আছে। খুব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করছেন দুপুরে? শুক্রে খাই। আচ্ছা, আপনার পায়ের বর্তমান কি অবস্থা? আগে থেকে ভালো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, রুবেল ভাইকে আমরা যখন উদ্ধার করেছিলাম তার পায়ে প্রচন্ড পরিমাণে পোকা ছিল এবং বিভৎস একটা অবস্থা ছিল। চারপাশে প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছিল, কেউ তার পাশে যেতে যাচ্ছিল না। আমাদের কাছে একটি ফোন কল আসে। ফোন কল আসার পর আমাদের টিম সেখানে অবজারভেশনে যায় এবং গিয়ে দেখা যায় যে হ্যাঁ, এই মানুষটি প্রচন্ড পরিমাণে অসুস্থ অবস্থায় এখানে পড়ে আছেন এবং তিনি মানসিকভাবেও অসুস্থ এবং শারীরিকভাবে তো তার পায়ের অবস্থা এরকমই ছিল। তো আমরা তাকে উদ্ধার করি, উদ্ধার করে আপন ঘর ফাউন্ডেশনে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরবর্তীতে ঢাকা মেডিকেলে তাকে আমরা ভর্তি করি। ভর্তি করার পর ডাক্তাররা অবজারভেশন করে দেখে যে তার পাটা কেটে ফেলতে হবে। তো রুবেল ভাইয়ের পা যতটুকু অংশ পোকা ছিল ওই অংশটাকে কেটে ফেলা হয়েছে। বর্তমানে রুবেল ভাইয়ের অবস্থা আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটা ভালো এবং তিনি শারীরিক অবস্থায় আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো আছেন। তবে রুবেল ভাইয়ের মানসিক অবস্থা খুব বেশি ভালো না। তিনি তার নিজস্ব ঠিকানা বা পরিবারের কথা বলতে পারেন না আমাদেরকে। তিনি এখনো পর্যন্ত সব কথা জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিতে পারেন না। আমরা আপন ঘর ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে সব ধরনের সেবা দেওয়ার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি তার পরিবারকে খোঁজ করার, আমরা চেষ্টা করছি তার মানসিক অবস্থাকে আরো বিল্ড আপ করার। আলহামদুলিল্লাহ, রুবেল ভাইকে উদ্ধার করার পর থেকে নিয়ে এ পর্যন্ত যারা সবাই রুবেল ভাইয়ের জন্য দোয়া করেছেন, তার জন্য অর্থনৈতিক সহযোগিতা করেছেন, তার সুস্থতার জন্য আপনারা যারা নিয়মিত খোঁজ খবর নিয়েছেন রুবেল ভাই এখন কি অবস্থাতে আছে, আমরা মূলত সবাইকে জানাতে চাই যে রুবেল ভাই বর্তমানে তার অবস্থা আগের তুলনায় আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। তিনি এখন ভালো আছেন। পায়ের যে অংশে তার পোকা ছিল এই অংশটা কাটার পর থেকে তিনি শারীরিকভাবে আগের থেকে তুলনামূলক ভালো আছেন আলহামদুলিল্লাহ। মানসিক যে অবস্থাটা আছে এটা আল্লাহর রহমতে আপনারা সবাই যদি দোয়া করেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি আস্তে আস্তে যদি আল্লাহ চায় ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তো সবাই আমাদের জন্য, আপন ঘর ফাউন্ডেশনের সকল মেহমানদের জন্য, রুবেল ভাইয়ের জন্য এবং প্রত্যেকটা মানুষের জন্য এই পবিত্র মাহে রমজানে সবাই সবার জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন আমরা যেন আমাদের এখানকার সকল মেহমানদেরকে তার পরিবারের কাছে সুস্থতার সাথে ইনশাল্লাহ পৌঁছে দিতে পারি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।